গুড মর্নিং এভরিওয়ান। চলে এলাম সকাল সকাল। আজ কিন্তু সোমবার, স্কুলের টিফিন এখন টাইম হচ্ছে 6টা 10। তো ঝটপট চলে এলাম। আজ কিন্তু স্পেশাল টিফিন, সেটা কি এই যে রান্না করছি কি বলুন তো বন্ধুরা, রাজমা। আজ আমাদের ছেলেদের ডিমান্ড হচ্ছে রাজমা চাওয়াল। অনেক দিন ধরে বলছিল মা রাজমা চাওয়াল দাও। তো অ্যাকচুয়ালি সকালে এত পরিপাটি করে অনেক দিন ব্যস্ততা থাকে, সেই কারণে আর করতে পারি না। তো চেষ্টা করি সপ্তাহে একদিন ভাত টিফিন দেওয়ার। তো ঝটপট আমি বলে দিই কী কী করলাম। তার আগে বলে রাখি, কড়াইটা কিন্তু আমার বহু পুরনো, আমি এতটাই মায়ায় পড়ে গেছি ওটা আমি ছাড়তে পারি। তো দেখতে পেলেন ওপাশে কিন্তু রাজমা হয়ে এসেছে, চাवलও বসিয়ে দিয়েছি। এবার চলুন, এই যে সকালে কচি বড় ছেলের সমস্ত জিনিস শুরু করে আই কার্ড থেকে করে সক্স স্যাঙ্কি সমস্ত জিনিস, এই পাশে ছোটো ছেলের, কারণ এইভাবে আমাকে গুছিয়ে না রাখলে সকালে আমার বড্ড তড়িঘড়ি, আপনারা জানেন। আজ কিছুটা হলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। চলুন নেক্সট ঘরে চলে এলাম। এই যে ঘুমাচ্ছে, আবার চলে এলাম কিচেনে। কমপ্লিট হয়ে গেছে, এবার আমাকে রাইসটা বানাতে হবে। যে রাজমা পুরো ডান হয়ে গেছে। রান্নাবান্না, যাদের বাচ্চা বাদাম খেতে চায় না তারা কিন্তু রাজমা রান্না করার সময় বাদামটা দিতে পারে, কিন্তু অল্প পরিমাণ। চলুন চট করে নিচে উপরের কাজটা কিছুটা গুছিয়ে নিয়েছি। রোজ কিন্তু এটা আমার সকালের রুটিন, যেদিন করি না সেদিন বুঝতে পারেন না, অবশ্যই বুঝবেন কি করে না দেখালে। তো চেষ্টা করি সকালের টাইমটা, এতটা ব্যস্ততা থাকি পসিবল হয়ে ওঠেই না। তো কিছুটা আমি আজ পুরো মানে কথা দিয়েছি নিজেকে, কিছুটা হলেও আপনাদের সাথে শেয়ার করবো। হয়ে গেছে তো চুটকিতে, মানে আমার সবাই মনে করে চুটকিতে কাজগুলো হয়ে, তো আমিও কিছু চেষ্টা করেছি। তো অবভিয়াসলি ভিডিও তো পরিষ্কার হয়ে গেছে। কাল সানডে ব্যস্ত থাকে, আগে কিছু তো পরিষ্কার পারি। কাজ আমি করে ফেলেছি। কিন্তু বাচ্চা স্কুল বাস তাদের যাওয়া কিন্তু শুরু হয়েছে, তখন 6টা থেকে নিয়ে 6টা 20 হয়ে গেছে। আমার অলরেডি টিফিন সকালে এলাম। আমার মেয়েরা যারা প্রতিনিয়ত এটাই করে, মাছের ব্যাগটা আমি রেখেছি কারণ আমি কিন্তু ভুলে যাই নিতে। তো এই আমার দুটো ছেলের কিন্তু টিফিন রেডি, দুজন একটাতে দিয়েছি আর দিয়েছি রাজমা, পছন্দ করে একটু বেশি দিয়েছি, আর দিয়েছি কারি, টক জানেন, আর স্যালাড, সঙ্গে জল অবশ্যই। তো যেহেতু হয় তো ওটার পুরো মতো হয়ে আর একটা আমাকে ভাগ ভাগ দিতে হবে। এই যে রেডি হয়ে বড় হয়ে গেছে, ওটা ও করে নেয় কিছুটা, সব করতে আমাকে হেল্প করতে হয়। চলে এলাম, এবার চট করে গাড়িটা বাড়াবো, দুজন স্কুলে ছাড়বে, ফিরে এসে ঝটপট। আর বাকি নিজে নেবেন, কেমন লাগছে কমেন্টে করবেন। বাকি আরো আমি একটা কথা বলে রাখি বন্ধুরা, আমার মতন যারা মায়েরা আছে কথা শেয়ার ভুলেই গেছে। এই যে গ্র্যান্ডটা দেখছি, কিন্তু আমার বর দিন হয়েছে, আমাকে বলতে পারে সংসার প্রয়োজন, ছেলেদের একটা হয়েছে হবে। সময় অবশ্যই জানাবো। তো চলুন করে দিই। আর আমার এই বড় হে এভরিওয়ান, গুড মর্নিং। দেখলেন এতক্ষণ ধরে কী কী হলো। তো অলমোস্ট লাস্টে চলে এলাম, সব কিছু সেরে। এই যে নিজের একটু সামান্য ব্রেকফাস্ট করা করে চা করলাম, কারণ অলরেডি মাথা ধরা থাকে। তো করা করে চা খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও। আর একটা কথা, একটা মায়ের সাফার কিন্তু এখানে শেষ নয়। যতটুকু আপনারা দেখলেন শুধুমাত্র আমি ক্যামেরা বন্ধ করেছি কিছুটা মানে মুহূর্ত, এর বাইরেও ক্যামেরার বাইরেও কিন্তু অনেক কিছু থাকে যেগুলো আমরা কিন্তু ক্যামেরা বন্ধ করি না। একটা কথাই বলবো, আপনার নিজের মাকে সম্মান করুন, ভালোবাসুন, প্রত্যেক মাকে ভালোবাসুন। আর আপনারা ভাবুন, সন্তান যারা আছে, একটা মা এবং একটা বাবা তাদের জন্য কী করে। আমাদের দায়ী আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব আমরা অবশ্যই করব। আর মা হাজার কষ্ট হোক আমাদের করতেই হবে। আর সকল মায়েদেরকে অনেক ভালোবাসা মন থেকে, সবাই ভালো থাকে।